নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ওলকপির ছেঁচকির একটা রেসিপি নিয়ে। ওলকপি তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার ছেঁচকি খেয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে লাগে। যারা ওলকপি ভালোবাসেন না তারাও কিন্তু ভালোবেসে ফেলবেন, এত সুন্দর খেতে হয়। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। চলুন তাহলে কিভাবে ওলকপির ছেঁচকিটা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে দুটো কচি দেখে ওলকপি নিয়েছি। এই ছেঁচকি করার জন্য ওলকপিগুলোকে একটু দেখে নিতে হবে, একদম নরম নরম কচি কচি ওলকপি হলে তবে এই ছেঁচকিটা খেতে ভালো লাগে। তো আমি এখানে দুটো একদম কচি দেখে ওলকপি নিয়েছি, আর নিয়েছি একটু নারকেল, আর নিয়েছি একটু বড়ি। নারকেলটা আমার কোড়া ফ্রিজের মধ্যে ছিল, আর বড়ি একটু নিয়েছি, ব্যাস এটা দিয়েই করবো। আর বেসিক কিছু মশলা আছে সেগুলো। তো প্রথমে ওলকপিটাকে ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে গ্রেট করে নেব, মানে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। ওলকপি অনেকে বলে সিদ্ধ হয় না, ওলকপি অনেকে বলে শক্ত লাগে। তো এইভাবে একবার ছেঁচকি খেয়ে দেখবেন, যাকে খাওয়াবেন সে কিন্তু ওলকপি না খেয়ে থাকলে সে বুঝতেই পারবে না যে এটা ওলকপি খাচ্ছে, এত সুন্দর খেতে হয়। তো দেখুন ওলকপিটাকে এইরকমভাবে ছাড়িয়ে একটা গ্রেটারে দিয়ে এরকমভাবে কুড়ে নেব। এতে কি হবে, ওলকপিটা খুব ভালো মানে একদম মিহি হয়ে যাবে, আর যদি ভিতরে শিকড় মিকড় যেগুলো থাকে সেগুলো একদম চলে যাবে। আর এটা খেতে খুব ভালো হয়, একদম যদি কচি দেখে ওলকপি পান তাহলে কিন্তু ছেঁচকিটা খুব ভালো হয়। তো আমি এখানে এই সবগুলো নিয়েছি, আর একটা দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, দুটো তিনটে ছোট ছোট আলু নিয়েছি। তো এই আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নেব। আর নারকেল যেটা নিয়েছি সেটা একটু তরকারিতে দেব, আর একটু সাজানোর জন্য রেখে দেব, ব্যাস। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে, আগে এই রান্নাটি আপনি সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন, যাতে খুশি। তো আমি একটু তেল দিয়ে প্রথমে বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপর ওই তেলেতেই একটু ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আলুটা দিয়ে দেব এর মধ্যে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন পাঁচ ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছিল তখন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। এতে কি হবে, আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। আর ওলকপিটা যেহেতু একদম গ্রেট করে নিয়েছি, আর কচি ফুলকপি এই কচি ওলকপি, তো সেই জন্য ওলকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবার এখানে পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু আদার পাউডার দিয়েছি, চিনি একটু দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সব সামান্য সামান্য। মানে যেহেতু আমার এখানে ওলকপিটার আর আলুটা দিয়ে তরকারিটা খুবই কম হচ্ছে, তো সেই জন্য যে মশলার চামচ আছে সেই চামচের হাফ চামচেরও কম করে মশলাগুলো আমি দিয়েছি। সামান্য একটু চিনি, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে একটু জল দিয়ে দিয়ে কষাবেন, তাহলে কি হয়, কষানোটাও ভালো হয় আর মশলার কাঁচা গন্ধটা কিন্তু তাড়াতাড়ি চলে যায়। এবার এখানে আলুটা দেখুন এর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এবার যে আমি নারকেল কোড়াটা নিয়েছিলাম সেই নারকেল কোড়াটা একটু খালি সাজানোর জন্য রেখে দেব, বাকি নারকেলটা এখানে দিয়ে দেব, দিয়ে এটা মশলার সঙ্গে কষিয়ে নেব। যদি আপনার মনে হয় যে নারকেল কোড়াতে অম্বল করবে, তাহলে মশলা কষানোর সঙ্গে নারকেল কোড়াটা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু অম্বল করবে না। যদি কাঁচা নারকেল খান তাহলে কিন্তু অম্বল করতে পারে। তো এইভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছিলাম নারকেলটা, তারপরে ওলকপি গ্রেট করে রাখা কপিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজেছি। মানে এটাকে আপনাকে একটু টাইম দিয়ে ভাজতে হবে, এটা ধিমি আছেই বলুন আর যেভাবেই হোক, এটা যত ভাজবেন দেখবেন এটা থেকে জল বেরোচ্ছে। এটা একদম ভাজা হলে, শুকনো হলে তারপরে পরিমাণ মতো আমি জল দেব। এটা যত ভালো করে ভাজা হবে, আপনার যদি ওলকপির কাঁচা গন্ধ লাগে সেই গন্ধটা কিন্তু এখানে চলে যাবে। তো এখানে আমার একটু টাইম লেগেছে এইটাকে ভাজতে, ওলকপিটাকে। আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষানোর পর তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য।
এত সুন্দর খেতে হয়। অনেকে ওলকপি পছন্দ করেন না, নাক সেটকায়, ভালো লাগে না, গন্ধ ছাড়ে। তো এইভাবে একবার ছেঁচকি খেয়ে দেখবেন। নিরামিষ রান্না যে কোনো নিরামিষ দিনেই আপনি করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এবার ভেজে রাখা বড়িগুলোর মধ্যে 2-4টে বড়ি রেখে দিয়ে বাকি বড়িগুলো এখানে দিয়ে দিলাম। একটু নুন লাগতো তো একটু নুন দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একদম যখন নামাবো তার আগে একটু উপর থেকে ঘি দেবো। নিরামিষ রান্নায় একটু ঘি হলে কিন্তু সেই রান্নার স্বাদ অনেক বাড়িয়ে দেয়। তো এখানে দেখুন একদম মাখো মাখো করব, তবে রান্নাটি খেতে ভালো লাগে। অল্প তেল মশলায় রান্না করেছি, আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। যে কোনো নিরামিষ দিনেই আপনি এরমভাবে ওলকপির ছেঁচকি করতে পারেন। আর যেহেতু নারকেলটা মশলার সঙ্গে কষিয়েছিলাম, এতে এত সুন্দর খেতে লাগছে, এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, কতটা হয়ে গেল। যেমন সুন্দর দেখতে লাগছে, খেতে অসম্ভব সুন্দর রান্না হয়েছিল। এইরকমভাবে করেছিলাম, বাড়ির সকলেই তো খুব ভালো লেগেছিল। একটা নিরামিষ দিনে এইভাবে ওলকপি ছেঁচকি করেছিলাম। আর যে 2-3টে বড়ি রেখে দিয়েছিলাম, সেই বড়িগুলোকে হাতে ভেঙে উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আর যে নারকেলটা আমি একটুখানি রেখে দিয়েছিলাম সাজিয়ে রাখবো বলে, তো সেই নারকেলটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে ওলকপির ছেঁচকিটা। আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন। কেমন লাগলো জানাবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।